দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে অবশেষে আবারও ইসলামাবাদে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলেও আবারও বৈঠকে যোগ দিতে রাজি হয়েছে তেহরান। তবে তাদের দাবি, এর জন্য যুক্তরাষ্ট্রকে লাল রেখা মেনে চলতে হবে। কি রয়েছে সেই লাল রেখায়? বিবিসি জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল ইতোমধ্যেই পাকিস্তানের পথে রওনা হয়েছেন। অন্যদিকে ইরানও এই আলোচনায় অংশ নিতে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে তেহরান আগেই জানিয়ে রেখেছে, আলোচনার টেবিলে তারা নির্দিষ্ট কিছু শর্ত বা লাল রেখা বজায় রাখবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের এই বিষয়গুলো মেনে নিতে হবে। তবে সেই নির্দিষ্ট বিষয় বা শর্তগুলো কি, সে সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানায়নি তেহরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা কোনো কিছুর বিনিময়ে আপোস করে আলোচনায় বসবেন না। এদিকে মার্কিন প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পাকিস্তান সরকার। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এক প্রকার লকডাউন জারি করা হয়েছে। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী গত 11 ও 12 এপ্রিল প্রথম দফার বৈঠক যে হোটেলে হয়েছিল, এবারও সেখানেই আলোচনা হওয়ার কথা রয়েছে। পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে এই বৈঠকের দিকে। এখন দেখার বিষয়, মার্কিন প্রতিনিধিদের পাঠানো ইতিবাচক সংকেত ইরানকে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ধরে রাখতে পারে কিনা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।